রাধে রাধে, শুভ জন্মাষ্টমী সবাইকে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখেছেন যে আজকাল আমি ইউটিউবে রেগুলার ভিডিওস দিচ্ছি, কিন্তু সেগুলো ভিডিওস ম্যাক্সিমামই থাকছে বাইরে ঘোরাঘুরির। আজকে ভাবলাম যেহেতু জন্মাষ্টমী আছে, একটু কৃষ্ণ ঠাকুরের জন্য কিছু বানাই, আর সেটা বাংলাতেই করছি। কারণটা হলো, মনে হলো এই যা ভিডিওসের যা কন্টেন্টটা আছে সেটার সঙ্গে আমার অনেক কিছু নস্টালজিক মেমোরিজ জড়িত আছে। তো সেগুলো হয়তো আমি আমার নিজের মাতৃভাষাতেই ভালো করে প্রকাশ করতে পারবো। ছোটোবেলায় মাকে সবসময়ই দেখেছি যে জন্মাষ্টমীর দিন, বা যদি জন্মাষ্টমী নাও হয় তো ভাদ্র মাস হলেই আমাদের বাড়িতে তাল আসতো। আর সে তালের ক্ষীর, তালের বড়া, সে কি গন্ধ, সে আর কি বলার মতো। আর তালের বড়ার থেকেও বেশি আমার ফেভারিট ছিল তালের ক্ষীর। তো তাল যখন আসতো তখন মাকে আমি সবসময়ই বলতাম যে তালের বড়া বানাও কি না বানাও, ক্ষীরটা কিন্তু বানাতেই হবে। আর সেই তালের ক্ষীর যদি আমাকে এক বাটি দেওয়া হতো, সেটা আমি 1 ঘন্টা লাগিয়ে খেতাম, জানেন, একটু একটু করে চামচের আগায়, যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। তো আজকে মা যেভাবে বানাতো ওইভাবেই করার চেষ্টা করেছি। হয়তো পুরাপুরি ওইভাবে করতে পারিনি, কারণ ছোটোবেলা শুধু খেয়েইছি, কিভাবে বানায় সেটা দেখার আগ্রহটা খুব কমই ছিল তখন। তো এখানে দেখুন, শুকনো গড়াতে আমি তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। তো তালের পাল্পটা আমি কিভাবে বের করেছি সেটা ভিডিওর শুরুতেই একটু আপনাদেরকে দেখালাম। বেসিক্যালি তালের বড়া যেটা ছিল, মানে যেটা বীজটা ছিল, সেটাকে আমি হাত দিয়ে করতে অনেকটা অসুবিধে পাই। তাই ইদানিং একটা রিলসের মধ্যে দেখলাম যে কেচি দিয়ে এভাবে কাটলে নাকি খুব সহজেই করা যেতে পারে। যখন করে দেখলাম, ঠিকই তো, খুবই ইজিলি আমি তালের পাল্প বের করে নিতে পারলাম। তো এই তালের মধ্যে এবার আমি দিয়ে দিয়েছিলাম একটু শুকনো গ্রেটেড নারকেল। তো তারপর এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই দুধটাকে একটু তেজপাতা আর এলাচ দিয়ে গরম করে রেখেছিলাম। তো সেই হালকা গরম দুধটা দিয়ে দিলাম এবার সেই পাল্পের মধ্যে। এবার ভালো করে তালের পাল্পটা যেটা লাম্প একটু ফর্মেশন হয়ে গেছে, ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে, যেন একদমই লাম্প না থাকে, পুরোপুরি ভালোভাবে মিক্সড হয়ে যায় দুধের সঙ্গে এটা, সো দ্যাট একটা ভালো ঠিক কনসিস্টেন্সির তালের ক্ষীর আমরা পেয়ে যাব। একটু আমুল পাউডার আর লিকুইড মিল্ক যেটা ছিল ওটার মিক্সচারটা ধীরে দিলাম। এবার আমি স্বাদ মতো চিনি, আমরা যেহেতু একটু কমই মিষ্টি খাই তাই একটু কমই চিনি দিই। এবার একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, আর এই তো আমার তালের ক্ষীর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। আর বিশ্বাস করুন, তালের বড়া থেকে এই তালের ক্ষীরটা খেতে না অসাধারণ হয়। এবার আমি চলে আসলাম তালের বড়ার প্রিপারেশনে। প্রথমেই নিয়ে নিলাম সুজি। এবার সুজিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। আমি 5 থেকে 7 মিনিট মতো ভিজিয়ে রেখেছি সুজিটাকে। এবার এই ভেজানো সুজিটাতে আমি একটু আটা মিক্স করে দিলাম। ময়দাটা আজকাল অ্যাভয়েডই করছি। এরপর একটু ফ্লেভারের জন্য শুকনো খোলায় ভেজে নেওয়া মৌরি মিক্স করে দিলাম। এবার তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে মিক্সচারটাকে মেখে নেব। মনে রাখবেন, মিক্সচারটা যেন এমন হয় যে খুব বেশি একদম ডাইলুটেডও না, আর খুব বেশি কনসেন্ট্রেটেডও না, একদম বড়া পকোড়া যেভাবে আমরা মিক্সচার বানাই ওরকম যেন হয়।
কড়াতে তেল গরম করে নিলাম। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারেন, তবে ভাজা পকোড়াতে রিফাইন্ড অয়েলটাই বেশি বেটার হয়। যদিও রিফাইন্ড অয়েল খাওয়াটা তেমন ঠিক না স্বাস্থ্যের পক্ষে, বাট ওই বছরে একদিন একদিন চলে আর কি। এবার ছোট ছোট করে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম তেলে। আর কিছু না, জাস্ট একটু সময় তেলের মধ্যে এভাবে থাকলেই পকোড়াগুলো একটু লাল লাল হয়ে আসবে, তখন এগুলো বের করে নিলেই হলো। এখানে দেখুন, আমি ভিডিও যখন করছি, ভিডিওতে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়। তো মনে হচ্ছে না যে খুবই ইজি বানানো, খুবই সহজে হয়ে যায়। হ্যাঁ, বানানোটা ইজি, তেমন কিছু টাফ না, কিন্তু এত কম সময় হয় না অবশ্যই। এখানে 2 মিনিটে যা দেখানো হচ্ছে সেটা করতে 2 ঘন্টা লেগে যায়। এই যে দেখুন, আমার তালের বড়াগুলো লাল লাল হয়ে এসছে অল্প অল্প, আমি বেশি লাল করছি না। আর আমার তালের বড়াও রেডি। এবার আমি বড়া আর ক্ষীরকে প্লেটে সাজিয়ে নিলাম গোপাল ঠাকুরের জন্য। তো আজকের ভিডিওটা এটাই ছিল, একটু আমার রেগুলার যেরকম ভিডিওস হয় তার থেকে একটু ডিফারেন্ট। আশা করছি আপনাদের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যেহেতু তালের সঙ্গে বাঙালির এক আলাদাই ইমোশন আছে, তাই এই ব্লগটা আমি বাংলাতেই করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।